তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকেও চলে এসেছি মাঠেতে বলতে এটা হচ্ছে অন্য মাঠে। তো আজকে হচ্ছে আমাদের গোলালু তোলা হবে, তো সেই কারণে এখন যাচ্ছি মাঠের দিকে। তো চলো আগে মাঠে জেনে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো এই হচ্ছে আমাদের সেই মাঠ, দেখেছো এখানে গোলালু তোলা হচ্ছে। তো দেখো এখানে হাত নাঙলেই তোলা হচ্ছে, যেই কারণে গাছ বেশি না, অল্প অল্প করে টেনে তোলা হচ্ছে। তো এখানে মা আর মাইমা দুজন মিলে আলু করাচ্ছে, আর বাবা ওইদিকে আলুর যে ভুড়ো সেটা ফাটিয়ে দিচ্ছে হাত নাঙলে করে। এইখানে আমরা মাঠে আলু করাচ্ছিলাম, আর দেখো কে এসছে মাঠে, আমার সোনু পাপা এসছে। আর দেখো ওর কাণ্ড দেখো, ওকে শয়তানি করতে দিলে ওরা আর কিছু চায় না। এইখানে মার মাইমা আমরা সব ঝুড়িতে আলু তুলছি, আর ও কী করছে নিয়ে সেটা ফেলে দিচ্ছে। দেখো অবস্থাটা দেখো, এই ঝুড়ি থেকে ওই ঝুড়ি করছে আর ফেলে দিচ্ছে। ওর কাজ যে এটাকে বদমাইশি করতে দাও তাহলেও ঠিক আছে। তো দেখো এখানে অবস্থা দেখো, মাটির মধ্যে কেমন গড়াচ্ছে। আর যদি কোলে নিয়ে বসে থাকায় ও থাকবে না কোনো মতে, ও সেই মাটিতেই নামবে, এত মাটি ঘাটতে পারে। আর পেছনে অবস্থা দেখো কেমন হামাগুড়ি দিয়ে এগিয়ে চলে যাচ্ছে। দেখো তোর অবস্থাটা একবার দেখতে থাকো তোমরা। তো যাইবো এখানে আলুর ভুড়ো ফাটিয়ে দিচ্ছে, আর মাইমা এদিকে তুলছে, আর পুজো আমার কোলে রয়েছে। আর এইদিকে এইটার অবস্থাটা দেখো একবার কেমন টেঙ্গে একবার তো গায়ে তো মাংস নেই, সরি হাড়গোড়, আর দেখো কেমন লাফিয়ে বেড়াচ্ছে। তারপর এখানে দেখো আমরা এখন আলু তুলছি, বাবা এখানে গাছ তুলছে। আর দেখো কত বড় বড় আলু হয়েছে, দেখবে দেখো তোমাদের একটা তুলে দেখাই। তো দু একটা কেন, বেশিরভাগই আলু এরকম বড় বড় সাইজ হয়েছে। এগুলো হচ্ছে আমি বাড়ি নিয়ে যাবো, ওর জন্য আমি আলাদা করে রেখে দিচ্ছিলাম, কারণ আমার গোল আলু চাকচাক করে ভাজা খেতে খুব সুন্দর লাগে, ওর জন্য এগুলো আমি সাইড করে দিলাম। আর এইদিকে দেখো এই পণ্ডিতের অবস্থাটা দেখো, মাটির মধ্যে ওলট পালট করে কীভাবে পাল্টি খাচ্ছে, মানে ওকে যত বারণ করবে তত বেশি করে করবে। আর এদিকে দেখো হামাগুড়ি দিয়ে কেমন গাছগুলোর দিকে এগিয়ে বাবা গাছ টানছে, ও সেই দিকে যাবে, ওর জন্য সে আগিয়ে যাচ্ছে। দেখেছো অবস্থাটা একবার দেখতে থাকো খালি। মা এখানে জল খেতে গেছে, এখন যে দেখছে বোতলের জল শেষ হয়ে গেছে। আর এদিকে দেখো এই আলু তুলছে বলে মা এদিকে ডাকছে। আর দেখো ওর হাসিটা দেখো একবার এদিকে তাকিয়ে মার দিকে, তো দেখতে পাচ্ছ। আর দেখো মা ওইদিকে ডাকছে আর এদিকে আলু তুলছে। তো যাই হোক চলো আগে দিদিবাড়ির থেকে জলটা নিয়ে আসি, যেহেতু জল শেষ হয়ে গেছে। তো দিদিবাড়ির কাছেই, তো চলো দিদিবাড়ির থেকে আমি জলটা ভরে নিয়ে আসি, তারপর দেখাচ্ছি পুরো ভিডিও দেখতে থাকো। তো আমি এখন এই যে বোতল নিয়ে হাঁটা দিয়েছি দিদিদের বাড়ির দিকে জল আনতে। তো এই হচ্ছে হাতে বোতল নিয়ে, আর ওই যে পেছনে ওই দূরে আলু তুলছে সবাই মিলে। তো চলো আগে বোতলে জলটা ভরে নিয়ে আসি, তারপরে দেখতে থাকো পুরো ভিডিওটা। তো তারপরে এদিকে আমি জল নিয়ে চলে আসি, আবার মাঠে এসে দেখছি অনেক কটা বস্তায় দাঁড় করানো হয়ে গেছে, মানে ভরা হয়ে গেছে। আর এদিকে পেছনে দেখো আমার সাইকেলটা সারা রাত ঘুমায়নি, সেই কারণে ওই দেখো পেছনে ঘুমাচ্ছে। তো সেটা দেখে একটু তাকালাম। তো যাই হোক মা এখন বললো অনেকটা টাইম হয়ে গেছে, ওর জন্য এখন খাবে, সেই কারণে আমি আর যাইনি, বসে পড়েছি। তো এই হচ্ছে আমাদের ভাত, যেটা এই গামছার মধ্যে বাঁধা রয়েছে, আর ওই সাইডে কেটলি, এটার মধ্যে তরকারি, আর এই যে 2 বোতল জল। তো এটার মধ্যে রয়েছে তরকারি, আর এই যেটার মধ্যে রয়েছে ভাত, আর এই যে আমার মা আর বাবার মুখরোচক পান, এটার মধ্যে রয়েছে পান। তো যাই হোক এটা ছাড়া আমাদের চলবে না, ভাত না দিলেও চলবে, কিন্তু সারাদিন পান ছাড়া এদের চলবে না। তো মা বললে হয়ে এসছে, তোকে আর আসতে হবে না। তো ওইটুকু কুড়িয়ে মা বাবার চলে আসবে, তারপর সবাই মিলে একসঙ্গে খেয়ে নেবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তারপর এখানে মা চলে আসে এবং হাত ধুয়ে সবাইকে খেতে দেয় আর কি, থালায় খাবার বাড়ছিল। তো এখানে মা খাবার দিচ্ছে সবাইকে, আর ওই যে মোনা রয়েছে, তাই মোনাকে ডাকতে বলছে যে মোনাও খাবে, সেই কারণে। তো চলো এরকম গ্রামে যারা রয়েছে তারাই বুঝবে মাঠে খাওয়ার মজাটা কি, যারা শহর রয়েছে তারা কী করে বুঝবে বলো। তো আমার তো খুব ভালো লাগে এরকম মাঠে বসে সবাই মিলে একসঙ্গে খাওয়া, আর মাঠের খাওয়া মানে আলাদাই খাওয়া। তো বাড়িতে যে ঘটনা ভাত খাওয়া যায়, মাঠে বসে তার থেকে ডবল খাওয়া যায়, এটা আমি বলতে পারি। কারণ মাঠের স্বাদটাই অন্যরকম, ঠিক আছে, তুমি যাই দিয়ে খাও না কেন, সেদ্ধ ভাত হলেও কি আর ভালো মন্দ দিয়ে খেলেও কি, ঠিক আছে। তারপরে এই যে মা সবাইকে ভাত দিচ্ছে। তো আজকে রান্না করে নিয়ে এসেছিলো মা শাক ভাজা, আলু সেদ্ধ, আর ডিম ভাজা, আর হচ্ছে বেগুন ভাজা। তো যাই হোক এই দিয়ে আজকে খাওয়া হবে। তো চলো আগে ঝটপট করে খেয়ে নিই, তারপর আবার আলু তুলতে লাগতে হবে। তো সবাই মিলে খেতে বসে পড়েছে, আমিও বসে পড়েছি। তো চলো খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে, পুরো ভিডিও দেখতে থাকো। তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের জমির পাশেই হচ্ছে আমার দাদাদের জমি, ওদের আজকে লাল আলু তোলা হচ্ছে। এই দেখো পেছনে সবাই মিলে লাল আলু তুলছে,
আর মা বাবা মনারা সব দেখো জমির মাঝখানে খোঁজাখুঁজি করছে, মানে হচ্ছে আমার বাবা দেখো এই দেখো সামনে লাল আলু রাখছে বেছে বেছে, কারণ এগুলো বীজ করবে আবার সামনের বছর লাগাবে, তা সেই কারণে এখন বীজ নিচ্ছে। আর আমি দেখো দেখতে এসেছি দাদাদের কেমন লাল আলু হয়েছে, তো দেখো বস্তা ভরে ভরে লাল আলুগুলোর সাইজ বেশ সুন্দর হয়েছে, দেখেছো কেমন লাল লাল আর বড় বড়। তো তার মধ্যে এত লাল আলুর মধ্যে আমি একটা লাল আলু খুঁজে পেয়েছি, দেখবে লাল আলুটা এই দেখো এটা কেমন লাগছে দেখতে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। লাল আলুটার ওজন ছিল খুবই মোটা কিন্তু ফেটে গেছে, আর দেখো লাল আলুটা দেখতে কীরকম হয়েছে আর একটা সেই পেঙ্গুইনের মতো। তো যাই হোক ওটা নিয়ে একটু খেলা করছিলাম। তো তারপর চলো দেখো আমি এখন লেজ ধরে টানাটানি করছি। তো সোনা পাপা বাড়ি চলে গিয়েছিল, আবার দেখো দাদুর সঙ্গে চলে এসেছে, কেন যেহেতু ওকে স্নান করিয়েছে এখন ও সে আবার মাটিতে নামবে, তো ওকে এখন নামতে দিচ্ছে না বলে দেখো আমার সঙ্গে কেমন জোরজবস্তি করছে, মানে কোলে থাকবে না, মাটিতে নামবে বালি ঘাটবে, ঠিক আছে এরকম করছে, থাকছে না কোনো মতেই। তো তারপর ওকে চলো এখন মার কাছে দিয়ে আসি, তারপর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি আমি। তো দেখো মার কাছে দিয়েছো, মার কাছেও থাকবে না, সে নিচে নামবে, ঠিক আছে কোল থেকে যে কেমন করে তাকাচ্ছে দেখো একবার অবস্থা। তো বলেছিলাম তোমাদের একটা জিনিস দেখাবো, তো দাঁড়াও এতক্ষণ আলু তুলেছি জিনিসটা আমি এখনও পাইনি, একটু খুঁজে নিই, যদি থাকে অবশ্যই তোমাদের দেখাবো। তো আমরা কি জানি, আমরা জানি আলু গাছের ফল বলতে আমরা আলুটাকেই জানি, ঠিক আছে, কিন্তু এই আলু গাছের উপরেও একটা ফল হয়, ঠিক আছে, এই দেখতে পাচ্ছ এই দেখো ঝুলছে দুটো ছোটো ছোটো ফল, তো এটাই হচ্ছে আলু গাছের ওপরের ফল, ঠিক আছে। এটা কী ফল বলে আমি জানি না, কিন্তু এটা আলু গাছেই হয়, ঠিক আছে। এই দেখো আমি এত গোটা জমিটা খুঁজেছি এখনও পর্যন্ত পাইনি। তো দেখো এই হচ্ছে আলু গাছের ডগায় উপরে যে ফল ধরে এটা হচ্ছে সেই ফল, ঠিক আছে। তারপরে মা কতগুলো পেয়েছে সেগুলো আমাকে দিল, তারা তোমাদের দেখাচ্ছি, এই দেখো আমার হাতে রয়েছে। তো এইগুলো হচ্ছে আলু গাছের ওপরের ফল। আর আমরা কি জানতাম যে আলু গাছের ফল বলতে শুধু আলুটাকেই জানতাম যেটা মাটির নিচে হয়, কিন্তু এই ফলটা হচ্ছে মাটির ওপরে হয়, যেটা আলু গাছের সঙ্গে হয়, ঠিক আছে। ফলটা কেমন তোমরা যদি এর আগে কোনো দিন দেখে থাকো অবশ্যই কমেন্ট করে বলো। আর যারা গ্রামে আছো তারা আশা করি সবাই দেখেছো, কিন্তু যারা শহরে আছো তারা জানবে না। তো তারপরে সোনু পাপাকে আমি একটা ফল দিয়ে দিলাম, আর তোমাদের ফল দুটো আমি দেখাচ্ছি, দিয়ে মনাও এসছে দেখো বলছে ফল দুটো আমাকে দাও, দিয়ে দেখো ফল দুটো আমার কাছ থেকে নিয়ে নিল। সোনা বাবাকে দিয়েছিলাম, ও বারবার মুখে দিচ্ছে বলে মা ফলটা ফেলে দিল ওর কাছ থেকে, দেখেছো কেমন মুখে দিচ্ছিল। তো যাই হোক চলো এইটুকুই আলু আছে তুলে বাড়ি যাব, তারপর দেখতে থাকো পুরো ভিডিওটা। তো ফাইনালি এখন আমাদের সমস্ত আলু তোলা শেষ, দেখেছো গোটা জমি পুরো ফাঁকা হয়ে গেছে, আর দাদারাও চলে এসছে এখানে আলু কাটা করতে, এখানে আলু কাটা করছে। তো যাই হোক এখন বাড়ি যাব, আর এই দেখো পেছনে আলু কাটা হচ্ছে। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বড় করছি না, অনেকটাই বড় হয়ে গেছে। আর যেহেতু আমি গ্রামে থাকি এইসব ভিডিওই ডেইলি আসবে, কারণ আমি কোথাও যাই না, সেই মতো কোনো ভিডিও আসবে না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা বলো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সঙ্গে, টাটা।